দিয়ে আমরা কিতা করতে পারি রিফ্র্যাকশন প্রতিসরণ প্রতিসরণ আছে না তোমরা পাঠো প্রতিসরণ পরীক্ষা করা যায় তো প্রতিসরণে কিতা কইছে যে যদি মাধ্যমের পরিবর্তন হয় তাহলে কিতা হয় আলোর রাস্তা বদলে যায় ওটাই তো না একদম সোজা ভাষায় কইতে গেলে ঠিক আছে তো তাইলে এটা যদি আমরা গ্লাস স্ল্যাব ব্যবহার করি তাইলে দেখা যায় আলোর প্রতিসরণ একবার নয় দুইবার ঘটে বুঝা গেছে একবার কিটা লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যম আর আরেকবার কিটা ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যম এনে দেখো ওই যখন আমি গ্লাস স্ল্যাবটা রাখবো এদিকে কিটা আছে বাতাস এখানে কিটা আছে খাস গ্লাস এদিকে আবার কিটা আছে বাতাস তাইলে বাতাস দিক থেকে যদি আলো যায় তাহলে কিন্তু হলো বাতাস থেকে হয়ে গেল খাসে আবার যখন খাস থেকে বাইরে তখন কি হয় খাস থেকে বাতাস তাইলে কয়বার দিক পরিবর্তন মাধ্যমের পরিবর্তন হইব দুইবার বাতাস থেকে খাস আবার খাস থেকে বাতাস এর লেগে কি হয় দুইবার প্রতিসরণ ঘটে বুঝা গেছে একবার হইলো কিনা পয়লা বার হইলো কিনা দুটি দিক থেকে যায় বাতাস লঘুতর থেকে ঘনতর আবার পরের বার কি হইব ঘনতর থেকে লঘুতর ক্লিয়ার হইছে কথা তো এর লেগে আমরা দুইবার যখন প্রতিসরণ একসঙ্গে ঘটে তখন যে ফাইনালি কোনটায় ওটার উপরে কিন্তু প্র্যাকটিক্যালের মার্ক করে দিব দুইবার যখন কিতা হয় প্রতিসরণ ঘটে তখন কিতা হয় ফাইনাল চূড়ান্ত যেটা আলোর রাস্তা থাকে ঠিক আছে এটার থেকে তার মেইন রাস্তা পয়লা যেটা শুরু করছিল এই রাস্তার দূরত্বটারে আমরা কিতা কই ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কিতা হয় পার্শ্বীয় বিলম্বন বুঝা গেল আমরা গ্লাস স্ল্যাব দিয়ে কিতা বলবো পার্শ্বীয় বিলম্বনটা বার করতে লাগবে তো পার্শ্বীয় বিলম্বন কোনটা রাখো আমরা যদি রাফলি একটা চিত্র দেখিলাই এটা তো মোটামুটি আমরা একটা আইডিয়া পাই গেছি তো খাতার মধ্যে কিন্তু সেম সিকোয়েন্সে রাখতে লাগবে খালি বদলাইটা একবার কটারে ঠিক আছে এটারে আগে নিচে গিয়ে পারবে বহু স্টাইলে থাকতেও পারবে যদি এটারে আগে নাও প্রথম করলা দলমণ্ডল